সুপ্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা পরিমিতি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ 10টি এমসিকিউ প্রশ্ন সমাধান করব। তো এগুলো পরীক্ষায় বারবার আসে। তো তোমরা যারা এই প্রশ্নগুলো আগে থেকেই জানো বা অ্যান্সার করতে পারবে তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এগুলোর অ্যান্সার কী হবে। তো চলো আমি পর্যায়ক্রমিকভাবে সবগুলো সমাধান করে দিচ্ছি। এখানে দেখো, একটি ঘনকের ধার x একক হলে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত? এটা কিন্তু ডিরেক্ট সূত্র। এটা হলো 6x²। ঘনকের ক্ষেত্রে আমাদের যদি একটি ধার x হয় বা a হয়, সেই ক্ষেত্রে আমাদের এটা হবে 6x² বা 6a², যেটা দেওয়া থাকবে সেটাই। তো এটার অ্যান্সার হবে হচ্ছে 6a²। নিচের তথ্যের আলোকে 2 এবং 3 নং প্রশ্নের উত্তর দাও। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 44 বর্গ সেন্টিমিটার, আয়তক্ষেত্রটির প্রস্থ 9 সেন্টিমিটার এবং আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল একটি বর্গের ক্ষেত্রফলের সমান। তো এখানে আমাদের বলছে আয়তক্ষেত্রটির পরিসীমা কত। পরিসীমা বের করার আগে বাহু দুটো লাগবে। তো আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে, শর্টকাটে লিখলাম, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলো AB। তাহলে এটা সমান সমান দেওয়া আছে হলো 144। তো এর মান হচ্ছে, আমাদের প্রস্থটা দেওয়া আছে, প্রস্থ হলো B। তো এটা সমান 144। এখান থেকে আমরা এটা পাবো, এটা হবে 16। তাহলে এর আয়তক্ষেত্রের পরিসীমা কত? আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে, আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2 × a + b। তাহলে এর মান হচ্ছে এখানে 16 আর b এর মান হলো 9। তো এখান থেকে আমরা পাবো হচ্ছে 50। b এর মান আমাদের b নাম্বার হবে অ্যান্সার। বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য কত? তো এখানে আমাদের বলছে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলো 144। তাহলে এটা সমান আমরা লিখতে পারি হলো a²। তাহলে a সমান হবে হলো 12। তো বর্গের কর্ণের দৈর্ঘ্য এটা হলো √2 × a। তাহলে √2 × 12। তো এখান থেকে লেখা যায় 12√2। সি নাম্বার অ্যান্সার। বেলনের ক্ষেত্রে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল 2πr/h, আয়তন v = πr²h, এটা ঠিক আছে। সমগ্র তলের ক্ষেত্রফল πr²2, এটা ঠিক নাই। তো আমাদের অ্যান্সার হবে 1 এবং 2। তো এগুলা হচ্ছে ডিরেক্ট সূত্র যদি তুমি জানো তাহলে এগুলা অ্যান্সার করতে পারবে। এগুলা কিন্তু বোর্ড কোশ্চেন এবং স্কুলে কোশ্চেন। তো সূত্রগুলো, এই অধ্যায়ের সূত্রগুলো তোমাকে ভালোভাবে মুখস্থ রাখতে হবে, তাহলে কিন্তু এগুলা খুব সহজে পেরে যাবে। একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 6√3 হলে এর আয়তন কত? তো ঘনকের ক্ষেত্রে ঘনকের কর্ণের দৈর্ঘ্য হলো 3√3a। এটা সমান দেওয়া আছে 6√3। তাহলে a = হলো 6। তাহলে আয়তন হচ্ছে a³। এটা 6³ হবে, এটা হলো 216। এটাই আমাদের অ্যান্সার। ওকে, এখানে আমাদের বলছে যে নিচের তথ্যের আলোকে 6 থেকে 8 নম্বর প্রশ্নের উত্তর দাও। 6 নম্বর হচ্ছে এসি এর মান কত? এখান থেকে এসি এর মান বের করতে হবে। তো এসিটা কোথায় আছে? এসিটা আছে যেখানে। তো এসি মান বের করার জন্য আমাদের এই পুরোটা দেখতে হবে। এই পুরোটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে AC² = AB² + BC²। তাহলে AB এর মান হচ্ছে এখানে 12 আর BC এর মান হচ্ছে এখানে 10। তো এগুলো যদি আমরা যোগ করি, 144 + 100, এটা হবে 244। এটা হলো AC²। AC সমান আমাদের হবে √244। তো এগুলো যদি আমরা করি তাহলে দেখবে এখান থেকে ক্যালকুলেটরে বসলে 15.62। এটা রুট করলে আমাদের আসবে হলো 15.62। এটাই হবে আমাদের অ্যান্সার, ডি নাম্বারটা। সিডি ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ একক? এখানে সিডিই যে ত্রিভুজটা আছে, এই যে
সিডি ই, এই যে এই ক্ষেত্রে এটা আমাদের এই পুরোটার ক্ষেত্রফল আমাদের বলছে কত। তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা জানি হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। এখানে ভূমি হচ্ছে 12 আর উচ্চতা হচ্ছে 2, তাহলে এই 2 এদিকে কাটবে, তাহলে 12 সেন্টিমিটার স্কোয়ার বা যে এককে থাকবে সেটা, তাহলে 12। এ কে বি অর্ধবৃত্তের পরিধি কত? এই যে এখানে একটা আমাদের অর্ধবৃত্ত আছে, এই যে অর্ধবৃত্ত, এই অর্ধবৃত্তর ক্ষেত্রে আমাদের এটা যদি হচ্ছে এর কেন্দ্র হয় তাহলে এটা 6, এটা 6, তাহলে এইটুকু হলো ব্যাসার্ধ আর ইকুয়াল টু আমরা পেলাম 6, কারণ এই পুরোটা হচ্ছে 12। বৃত্তের ক্ষেত্রে অর্ধবৃত্ত হোক আর বৃত্তের ক্ষেত্রে হোক আমাদের এই ব্যাসার্ধটা জানতে হবে, ব্যাসার্ধটা না জানলে আমাদের হবে না আসলে। তো আমাদের বলছে যে অর্ধবৃত্তের পরিধি, বৃত্তের পরিধি হচ্ছে 2 পাই আর, অর্ধবৃত্তের পরিধি হচ্ছে একে 2 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে অর্ধবৃত্ত হবে, তাহলে পাই আর, তা আর এর মান হলো এখানে 6 আর পায়ের মান হলো 3.1416। তো এখান থেকে যদি আমরা মান বসাই তাহলে আমরা 6 ইন্টু 3.1416 এটা বসালাম, তাহলে এখান থেকে আমরা পাবো 18.85। এটার অ্যান্সার হবে বি নাম্বার। এখানে বিসি এর মান কত? দেখো এখানে বিসি, এই যে এটা হলো বিসি, এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এখান থেকে আমরা এখানে বলছে এডি সমান বিডি, এডি সমান বিডি, তাহলে বিডি এর মানও 2, আবার ইসি সমান এই, ইসি সমান এই, এটার মানও 2। তাহলে এখান থেকে আমরা বিসিটা বের করতে পারি, এই যে বিসি, তাহলে বিসি স্কোয়ার সমান আমরা লিখতে পারবো এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। তাহলে এখান থেকে এটা 2.5, এটাও 2.5, টোটাল হচ্ছে 5 মাইনাস এটা 2, এটা 2, তাহলে টোটাল হবে 4 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পাবো হলো 3, বিসিটা হবে 3, রুট করে দেওয়ার পরে বিসি সমান লিখতে পারো রুট ওভার এটা, তো রুট করার পরে আমাদের 3 আসবে এখানে, এটার অ্যান্সার হবে 3। এখানে বলছে যে ডি কত, তো আমরা এখন একটু ডিটা খুঁজে বের করি। এখানে ডিটা হচ্ছে যে এই ছোট ত্রিভুজের ডি, এখানে আমাদের যে ছোট ত্রিভুজটা, এই ছোট ত্রিভুজটা তৈরি হয়েছে, এটা হচ্ছে আমাদের ডি। তো এই ছোট ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এটা হচ্ছে 2, এটা 2.5, তাহলে ডি সমান লেখা যাবে, পিথাগোরাস থেকে আমরা জাস্ট সিম্পলিফাই করে এই কোয়েশনটা নিয়ে আসতেছি, অতিভুজ স্কোয়ার মাইনাস এডি, এটা হচ্ছে লম্ব স্কোয়ার। তো এইটা হচ্ছে এখানে 2.5 মাইনাস এডি, এডিটা হচ্ছে 2, তাহলে এগুলো যদি আমরা করি তাহলে 2.5 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, এটা হবে হচ্ছে আমাদের এই মান। তো এখান থেকে আমরা পাবো হচ্ছে 2.35, এটার উপরে যদি রুট করে দেই তো এটার থেকে আমরা পাবো 1.5। তো এটাই হবে আমাদের অ্যান্সার। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, পরিমিতি থেকে আমরা আরও একটা লেকচার দিব এমসিকিউর উপর, তো সে পর্যন্ত তোমরা ভালো থাকো। এই 10টা প্রশ্ন খুবই আমাদের ইজি, তো এগুলো পরীক্ষায় বারবার আসে, তোমরা বারবার সমাধান করো, নিজের অ্যাকুরেসিটা বাড়াও। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।